ওকে, শুরু করছি ক্লাস। আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি, শোনা যাচ্ছে। ওকে, এবার আমরা মান্থ যদি দেখতে চাই তাহলে আমাকে মান্থ দিতে হবে। গেট মান্থ দিলেই আমরা এখানে মান্থ দেখতে পাবো। 7, যেহেতু 0 থেকে শুরু হয়, 7 মানেই হচ্ছে 8তম মাস। ঠিক আছে, দ্যাট মিনস আগস্ট। আর আমরা যদি আজকে তারিখ জানতে চাই তখন আমাকে দিতে হবে ডেট, অথবা ডে অফ দ্য মান্থ। ওকে, গেট ডেট দিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডেটটা এখানে সুন্দরভাবে কি কনসোল লগে দেখা যাচ্ছে, যেটা মান্থ অফ 20। ওকে, এখন আমরা আমাদের উইকডে এটা কত সেটা যদি দেখতে চাই, এটাও আমাদের উইকডেটার যে ভ্যালুটা এখানে আসবে সেটাও কিন্তু 0 থেকে। ঠিক আছে, আর 0 মিনস হচ্ছে সানডে। তো আমি এখানে যদি দেই ডে অফ দা উইক, তাহলে আমাকে এখানে দিতে হবে গেট ডে। ঠিক আছে, এখন আমি এখানে 6 পেয়েছি। 6 মানে কি? 6 মানে হচ্ছে 0 মানে হচ্ছে সানডে। তো এবার আহ, আমরা হচ্ছে 0 যদি সানডে হয়, 6 মানে কি একদম লাস্ট ডে। সানডে আগের ডে কি স্যাটারডে। তাহলে 6 মানে এখানে স্যাটারডে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, মানে উইকডে শুরু হয় সানডে থেকে। ওকে, এখন আমরা উইকডে পেলাম। এবার আওয়ার্স নিয়ে যদি দেখি, আমাদের আওয়ার্স, তাহলে এখানে গেট আওয়ার্স দিতে হবে। তাহলে আমরা আওয়ার্স এখানে 22 পেলাম। ঠিক আছে, 22তম ঘন্টা, যেহেতু একদিন 24 ঘন্টায়, আমার 22তম ঘন্টা এখন চলমান রয়েছে। এখন আমি যদি গেট মিনিটস চাই, তাহলে এখানে লিখতে হবে মিনিটস। ওকে, তো আমি এখানে ওকে আমি এখানে মিনিটস, এখানে আমার হচ্ছে কয় মিনিট, 10টা বেজে 9 মিনিট, সেটাই পাচ্ছি এখানে। ওকে, আমি যদি সেকেন্ড চাই, তো মিনিটের জায়গায় এখানে লিখবো সেকেন্ড। তাহলে এখানে পেলাম কি সেকেন্ডস পেয়েছি। এখন আমি যদি চাই এখানে মিলি সেকেন্ড পেতে, তখন কি করতে হবে? আমাকে লিখতে হবে মিলি সেকেন্ডস। তো এই এসটা তখন ছোট হাতের হবে, এখানে লিখতে হবে মিলি সেকেন্ডস। ওকে, মিলি সেকেন্ডস বানান হয় নাই, আমি ডাবল এল দিতে হবে। তো মিলি সেকেন্ডস আমরা পেয়ে যাই। তো আমরা জানি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়, সেই মিলি সেকেন্ডটাই এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে, ওকে, এবার আমরা যদি ফুল টাইম স্ট্যাম্পটাই দেখতে চাই, তখন কি করতে হবে? আমি এখানে লিখি টাইম স্প্যাম। ওকে, টাইম স্ট্যাম্পস যদি দেখতে চাই, আহ, তখন আমাদের দিতে হবে গেট টাইম। জাস্ট এখানে গেট টাইম, যেটা আমরা আগেও দেখেছি। ঠিক আছে, কিন্তু স্ট্রিং আকারে দেখেছি, এই যে গেট টু টাইম স্ট্রিং। ঠিক আছে, এখন এটা আমরা সুন্দরভাবে
পুরো সময়ের যেই টাইম স্ট্যাম্পটা রয়েছে, এই সময়ের পুরো টাইম স্ট্যাম্পটা এখানে চলে এসেছে। ওকে। তো এই টাইম স্ট্যাম্পটা মূলত কি জিনিস এটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি। হ্যাঁ, এত বড় সময় দেখে তো আমাদের দেখা যাবে এই যে প্রত্যেক বাড়ি যখনই এখানে আমি প্রিন্ট করতেছি, মানে কনসোল লক করতেছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে এটা সেকেন্ড বা মিলি সেকেন্ড আকারে কিছু হবে। তাহলে আমি একসাথে অনেকবার প্রিন্ট করলাম, দেখলাম প্রত্যেক ক্লিকে এটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস এটা সেকেন্ডও না, এটা মিলি সেকেন্ড, তাই না? তো এইটা মিলি সেকেন্ড প্রকাশ করতেছে। কিসের মিলি সেকেন্ড এটা? এটা মিলি সেকেন্ড হচ্ছে 1970-এর 1 জানুয়ারি থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট টাইম কাউন্ট করতে শুরু করে। আমাদের জাভাস্ক্রিপ্ট টাইম কাউন্ট করে কত সাল থেকে? 1970-এর 1 জানুয়ারি থেকে। ঠিক আছে। তো সে 1970-এর 1 জানুয়ারি থেকে বর্তমান সময় অবধি যত মিলি সেকেন্ড হয়েছে সেই মিলি সেকেন্ডটা এখানে প্রকাশ করতেছে। ঠিক আছে। তো আমরা এটাকে বলতে পারি মিলি সেকেন্ড সিন্স জানুয়ারি 1, 1000। সেটা কমেন্ট আকারেই ছিল, বুঝা গেল? তো এই টাইমটাকে আমরা মূলত মিলি সেকেন্ড আকারে পেলাম, যে 1970 সাল থেকে এখানে মূলত কত সময় হয়েছে সেটাই মিলি সেকেন্ডে এখানে বলে দিচ্ছে আমাকে। ওকে। এবার আমরা স্ট্রিং এর ডেট পার্টটাকে যদি একটু দেখি। আমি তো নাউন আমি একটা কিছু নিয়েছি এখানে, মানে ব্যাপারটা যেটা হয়েছে, এইখানে আমি টাইম সেট করতে পারছিলাম, তাই না? তো এইভাবে আমি কত ভাবে টাইমকে সেট করতে পারি, সেই ব্যাপারটাই হচ্ছে এখন আমরা দেখব সেটিং ডেট পার্টস হিসেবে। তো আমি পুরোটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমি টাইমকে সেট করব। ঠিক আছে। তো আমি যদি এখন কনসোল লক করি, কাকে? আমাদের বর্তমানের সময়টাকে। স্ট্রিং হয়ে গেছে, আমাদের বর্তমানের সময়টাকে আমি কনসোল লক করলাম। এখন আমি এটাকে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে এটা চেঞ্জ করবো। ঠিক আছে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই সময়ের ফুল ইয়ারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো সেট ফুল ইয়ার। ঠিক আছে। এখন সেট ফুল ইয়ারটাকে আমি সাপোজ 2050 সালে এটা সেট করতে চাচ্ছি। এখন এটাকে আমরা দেখবো 2050 হয়ে গেছে। ঠিক আছে। এই যে মানে এই অংশটা জাস্ট আমি পরিবর্তন করেছি। এখন আমি সাপোজ আমার যে সময়, এটা সময়ের মান্থ মান্থটাকে করব। আমি এই জন্য প্রত্যেকবার লিখতেছি সেট। আগে প্রত্যেকবার এখানে পেয়েছি কি গেট দিয়ে। হ্যাঁ, এই যে গেট মানে সময় পেয়েছি, এবার সময়কে সেট করতেছি, গেট মান। তো এখন কি মাস চলে, সাপোজ আমি বলতে চাচ্ছি এটা ডিসেম্বর মাস চলে, তাহলে তাহলে 11 দিব। আমি দেখতে পাচ্ছি এটা ডিসেম্বর মাস হয়ে গেছে। ঠিক আছে। সেম ভাবে আমি সবকিছু এখানে এইভাবে সেম ওয়েতে সেট করতে পারবো। সেট সাপোজ ডেট করবো আমরা, নাও ডট সেট। কাকে সেট করব? আমরা সেট করব ডেট কে। তো ডেট কে সেট করি, সাপোজ আজকে 25 তারিখ। তো এটা 25শে ডিসেম্বর হয়ে গেল। তারপরে নাও ডট, তো এটা তারিখ কত সেটাও আমরা চাইলে সেট করতে পারবো, মানে আজকে দিন কি, কিন্তু সেটা
আমরা সেট করব না এখন আপাতত, কারণ কি, আমাদের 2050 সালের 25শে ডিসেম্বরে যেই এই তারিখ অনুযায়ী যে বার হয় সেই বারটাই এখানে আসুক, সেটাই আমরা চাইবো, তাই না? সো এখানে আমি নতুন করে কোনো ডেট সেট করে দিচ্ছি না। এখন সেট কিন্তু আমরা সেট করতে পারবো চাইলে, ঠিক আছে? তো সেট আওয়ার্স, তো আওয়ার্স গুলোকেও এভাবে আমরা সেট করতে পারি। তো গেট আওয়ার্স সাপোজ 10টা বাজে, সকাল 10টা। তো সকাল 10টা হয়ে গেছে এখন। অ্যান্ড সেট মিনিটস, আমরা যদি ইউজ করতে চাই আর কি, সেট মিনিটস। তো মিনিটটাও সেট হয়ে গেছে, 10টা বেজে 10 মিনিট। ঠিক আছে? এখন ঠিক আমাদের 25শে ডিসেম্বর 2050 সাল চলে, দেন সকাল 10টা বেজে 10 মিনিট বর্তমান সময়। ঠিক আছে? এখন যদি আমি এটাকে টু আমার ডেটটাকে আমার লোকাল ডেট অনুযায়ী কি করতে চাই, বা হচ্ছে টু স্ট্রিং এ করতে চাই, এখন আমি দেখতে পাবো এখন কি 2050 সালের 25শে ডিসেম্বর, সানডে। ঠিক আছে? দেন হচ্ছে 10টা বেজে 10 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমার পুরো সময়টাই কি চেঞ্জ হয়ে গেল, এ হচ্ছে বিষয়। ওকে, এভাবে আমরা ডেটকে কি করতে পারি, সেট করতে পারি। ওকে, এখন সাপোজ আমি নতুন করে হচ্ছে উম আচ্ছা, সেটিং এর ব্যাপারটাও দেখলাম। আমরা এখন নতুন করে যেটা করতে চাচ্ছি, আমাদের যে ডেটটা রয়েছে এখন, সাপোজ এই 7 দিন পরে সিনারিওটা, বা হচ্ছে আমি 5 দিন পরের সিনারিওটা দেখতে চাচ্ছি, বা ডেটটা আমরা এখানে শো করতে চাচ্ছি, তখন কি করব? তো নাও থেকে আমাকে কি করতে হবে, নাও থেকে সেট ডেট করতে হবে। এখন সেট ডেট এখানে আমি স্পেসিফিক যদি বলে দিতাম, স্পেসিফিক ডেটটা এখানে চেঞ্জ হতো, কিন্তু আমি সেটা চাচ্ছি এইভাবে চেঞ্জ হোক। ঠিক আছে? এই যে 7, তো এটা হচ্ছে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে চাচ্ছি। ভেরিয়েবলের ভিতরে হচ্ছে 1 উইক লেটার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। সেই ভেরিয়েবলটা এবার যদি আমি কনসোল লগ করি, 1 উইক লেটার, আচ্ছা এইভাবে নান দেখাচ্ছে। সো আমি এইভাবে ভেরিয়েবলে রাখতে পারবো না, আমি ভেরিয়েবলে রাখার চাইতে এখানে ডিরেক্ট দেখি এটা। ঠিক আছে? আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে সেট ডেট করেছি আমরা। এখানে সেট ডেট না করে গেট ডেট করবো। আমাদের যে ডেটটা আজকে পাবো, মানে আজকের যে ডেট, যেমন আজকে কত তারিখ, 23 তারিখ না? 23 তারিখ না? তো আমরা এর সাথে 7 দিন যোগ করতে চাচ্ছি। ঠিক আছে? 7 দিন যোগ করতে চাচ্ছি, তো আজকের ডেট থেকে ডেটের সাথে 7 দিন যোগ করতে চাচ্ছি। এই জন্য আমি এটা করব এখন। 7 দিন যোগ করলে কি হবে, ওই যে আজকের ডেট থেকে 7 দিন যোগ করলে 30 তারিখ পাওয়া যাবে। তো সেটাই আমরা পেলাম। এখন এইখানে আমি চাইলে এটা অ্যাড করে দিতে পারি। অ্যাড করে আমরা একটু দেখার চেষ্টা করি সঠিক আউটপুট আমরা পাই কিনা। হ্যাঁ, আমরা সঠিক আউটপুটটাই পেয়েছি। ঠিক আছে? তো আমরা এখানে সেট ডেট করলে আমাকে সেটই করতে হবে এখানে, কিন্তু আমি বর্তমান সময়কে সময়ের সাথে 7 যোগ করলাম। ঠিক আছে? দেন সেটা হয়ে গেল কি 1 উইক লেটার। এখন আমি যদি এখানে নাউকে ই করি, নাউকে এখানে হচ্ছে জাস্ট ওকে, এটা আসলো কেন, যে নাও নামে যে আমার ভেরিয়েবলটা আছে মানে কারেন্ট ডেট, সেটা এখানে নিয়ে আসলাম।
এটা কিছুই রাখলাম না, সাপোজ এখানে নিয়ে আসলাম। নিয়ে আসে এখানে যদি লিখি গেট ডেট, তাহলে কি কি দেখতে পাবো? 23ই দেখতে পাবো। মানে এটা নতুন একটা আহ কি বলে, নতুন একটা ডেট তৈরি করেছে এখানে, 7 দিয়ে যোগ করায়। যার কারণে আমাকে অবশ্যই এটা কোথাও না কোথাও স্টোর করে রাখতে হবে, নতুবা আমার এই ডেটটা হারিয়ে যাবে। এটা দেখালাম কারণ হচ্ছে এই যে গেট ডেটের সাথে 7 যোগ করলাম, এখন মূল ডেটটা কি চেঞ্জ হলো? এই যে নাও এর মধ্যে যে ডেটটা রয়েছে, এটা কিন্তু যেটা আছে সেটাই। আমরা 7 দিন পরের ডেটটা জাস্ট এখানে এইভাবে শো করতে পারি, দ্যাটস ইট, নাথিং এলস। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা ডেট সংক্রান্ত আসলে এগুলাই বিবেচনার বিষয় ছিল, এগুলা সবই আমরা দেখে নিলাম। এখন আশা করি আমরা ডেট নিয়ে যাবতীয় সবকিছুই এখন করতে পারবো। আমরা চাইলে কি করতে পারবো, এখন আমাদের টাইমটাকে যদি শো করতে চাই, আমি সাপোজ আমাদের ফোল্ডারটা, আমি একটা ঘড়ি তৈরি করব। ঠিক আছে? এখন একটা ঘড়ি তৈরি করে আপনাদের দেখাবো। তো আমি এখানে দিলাম ক্লক ডট এচটিএমএল নামে একটা ক্লক তৈরি করলাম। এর ক্লক তৈরি করলাম, এখানে লিখলাম, আচ্ছা এটা কমেন্টের দরকার নেই, আমি জাস্ট ডিজিটাল ক্লক এটা। ঠিক আছে? তো লিখলাম ডিজিটাল ক্লক। ঠিক আছে? তো এই ডিজিটাল ক্লকটা আমি এখানে জাস্ট শো করে দেব। এখানে জাস্ট আমি আপাতত এখানে লিখছি 0000 PM। ঠিক আছে? এইটাকে জাস্ট আমি চাইবো এখন ঠিকঠাক ভাবে দেখাতে, মানে এই টাইমটাকে আমি এটাকে হচ্ছে ওপেন করি। এটা আমার দরকার নাই। ওকে। আচ্ছা, আমার ক্লক ওপেন করতে হবে। আচ্ছা, এখন এইখানে জাস্ট আমি হেডের মধ্যে স্টাইল অ্যাড করব। আমার যে ডিজিটাল ক্লক আছে, ওই ডিজিটাল ক্লককে আমি স্টাইল করব প্রথমে। ঠিক আছে, এখন আমি টেক্সট এগুলা কিছু আমি করতে চাচ্ছি না। সাপোজ আমি ডিজিটাল ক্লককে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থাকবে আমার, দেন অ্যালাইন আইটেমও সেন্টার থাকবে, আর হাইট পুরোটা দিয়ে দিলাম, তাহলে এটা পুরো সেন্টারে চলে আসলো। ঠিক আছে? এখন এটা সাপোজ 72 পিক্সেল দিলাম, ফন্ট ওয়াইড দিয়ে দিই, ফন্ট ওয়াইড বোল্ড করে দেই, ফন্ট ওয়াইড বোল্ড করে দেই। ঠিক আছে, এখন আমার যে ঘড়িটা সুন্দরভাবে এখানে শো হচ্ছে। আমি এখন চাইবো এটাকে
হচ্ছে ডায়নামিক ঘড়িতে পরিণত করতে। এজন্য আমাকে স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। আচ্ছা, এই জন্য আমি এখানে যেটা করব, একটা আইডি নিব। আইডি দিব হচ্ছে ডিজিটাল ক্লক। ঠিক আছে, তো এই ডিজিটাল ক্লক আইডিটা আমি এখানে নিব এবং লেট গেট এলিমেন্টস বাই, আচ্ছা, ডকুমেন্ট থেকে আগে নিতে হবে তো আমাদের জিনিসটা। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডিজিটাল ক্লক আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই ডিজিটাল ক্লককে আমার কিসের মধ্যে নিতে হবে? সেট ইন্টারভালের ভিতরে। কারণ আমি চাই প্রত্যেক সেকেন্ড, এখানে যেহেতু সেকেন্ডের কাঁটাটা আমি ডায়নামিক্যালি চেঞ্জ হবে এটা চাচ্ছি, আমাকে কি করতে হবে? সেট ইন্টারভাল ইউজ করতে হবে। সো তো আমি সেট ইন্টারভাল প্রথমেই নিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটা অ্যানিমাউস ফাংশন ইউজ করব, যেটা আমি অ্যারো ফাংশন নেব। তো অ্যারো ফাংশনের এইখানে আমি কি নিব? আমি জাস্ট বলবো লেট টুডে নিউ ডট, টুডে নিউ ডট ডেট। তো আজকের ডেটটা আমি নিয়ে নিলাম। তারপরে আমি দেখেছিলাম কি, আমাদের এই আওয়ার্স টাওয়ার্স এগুলো আলাদা আলাদা করে সেট করা যায়, কিন্তু আমরা এইখানে মাত্রই শিখেছি আহ, আমাদের লোকাল টাইম স্ট্রিং এর মধ্যে এটা অটোই আমরা পেয়ে যাচ্ছিলাম, তাই না? তো এটা যেহেতু আমরা অটোই পেয়ে যাচ্ছিলাম, এই মেথডটাই আমরা ইউজ করে দেবো জাস্ট। তো এখানে লিখি লেট টাইম ইজ ইকুয়াল টু লোকাল টাইম স্ট্রিং, যেটা এই টাইমটা আমি পেয়ে গেলাম এখানে। এবার আমি এই টাইমটাকে কি করতে চাচ্ছি, আমার যে ডিজিটাল ক্লক আছে এটার ইনার এস্টিমেল হিসেবে দিয়ে দিতে চাচ্ছি। আর আমি বলতে চাচ্ছি এটা প্রত্যেক 1000 মিলি সেকেন্ড পরে পরে এটা আপডেট হোক। কারণ প্রত্যেক সেকেন্ডে আপডেট হোক এটাই আমি চাচ্ছিলাম, তাই না? এখন যদি আমার ক্লকটার দিকে আমরা তাকাই, আমরা কি দেখতে পাবো? এখানে প্রত্যেক সেকেন্ডে এটা আপডেট হচ্ছে এবং সঠিকভাবে আমার ক্লকটা কাজ করছে। খুব সিম্পলি আর কি আপনাদের দেখালাম কম সময়ে কিভাবে এই প্রজেক্টটা করা যায়। এটা আপনারা চাইলে প্রত্যেক মিলি সেকেন্ড, ডে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা নিয়ে সুন্দরভাবে এটা শো করাতে পারবেন। যেহেতু আমাদের একটা মেথডের মাধ্যমে এটা সব একসাথে শো করানো সম্ভব, তাই জাস্ট ওটা ইউজ করে আপনাদের সেটা দেখালো। এই হচ্ছে বিষয়, আমরা এইভাবে একটা সুন্দর স্মার্ট ওয়াচ তৈরি করে ফেলতে পারি যে কোনো ধরনের ডিজাইন দিয়ে। ঠিক আছে, এখন তাহলে ডেট নিয়ে আমাদের আলোচনা শেষ। আমরা লোকাল স্ট্রিং সহ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো আমি এখানে ক্লক না নিয়ে আমি নতুন একটা নিচ্ছি। এটা হচ্ছে স্ট্রিং ডট, আচ্ছা এটা হচ্ছে লোকাল স্টোরেজ, তাই না? তো স্টোর স্টোরেজ ডট এইচটিএমএল নামে একটা ফাইল লিখতে পারি আমরা। তো আমাদের স্টোরেজ এখানে যেটা, এটাকে আমরা ওপেন করব। ওকে, আমাদের এই স্টোরেজের মধ্যে একটা এইচটিএমএল নিয়ে নিচ্ছি। এখন আমরা লোকাল স্টোরেজ এন্ড রিফারেন্স স্টোরেজ এটা শিখবো। ঠিক আছে,
ওকে, আমরা তাহলে স্টোরেজ গুলো সঠিকভাবে আলাদা আলাদা ট্যাব ওপেন হয়েছিল, এটা যদিও এখন দরকার নেই। তো লোকাল স্টোরেজ এন্ড হচ্ছে সেশন স্টোরেজ নিয়ে আমরা শিখবো, এদের কাজ কি। লোকাল স্টোরেজ এন্ড সেশন স্টোরেজ, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, এরা মূলত এপিআই, ঠিক আছে, ওয়েব স্টোরেজ এপিআই। তো এই স্টোরেজ মানেই হচ্ছে একটা হচ্ছে জায়গা, ঠিক আছে, এটা মূলত ব্রাউজারে থাকে। এই স্টোরেজ, এই জায়গায় আমরা হচ্ছে কিছু ডেটা আমরা রাখতে পারবো, ঠিক আছে। আমাদের ব্রাউজারে এগুলো সেভ হয়ে থাকবে, কোনো সার্ভারে সেভ হওয়ার পরিবর্তে। আচ্ছা, তো স্টোরেজ তো আমরা বুঝলাম যে এটা ব্রাউজারের ডাটা, ঠিক আছে। ওয়েব স্টোরেজ এপিআই অ্যালাউ করে এই ব্রাউজারে ডাটা সেভ করে রাখতে সাহায্য করে বা অ্যালাউ করে। তো এই স্টোরেজের টাইপ হচ্ছে দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে সেশন স্টোরেজ। তো এই দুই টাইপের ডেটা আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, তো এদের টাইপ হচ্ছে কি, এই দুইটা দুইটা টাইপের থাকে, একটা লোকাল স্টোরেজ। তো এদের প্রধান কাজ কি? ওকে, ডাটা স্টোর করে উইথাউট এক্সপাইরেশন, মানে হচ্ছে এটার কোনো এক্সপাইরি ডেট নাই। এটা আমরা চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ লোকাল স্টোরেজে রাখতে পারবো। আমাদের সাপোজ একটা ওয়েব ব্রাউজারে কিছু একটা আমরা ডাটা সেভ করে রাখবো, আমরা ব্রাউজার কেটে দিব, কম্পিউটার রিস্টার্ট দিব, যা খুশি তাই করবো, কিন্তু আমার লোকাল স্টোরেজে থাকা ডাটাটা ডিলিট হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার ব্রাউজারের সব ডাটা ক্লিন না করব, ঠিক আছে। আর সেশন স্টোরেজ হচ্ছে, সাপোজ এই যে এই ট্যাবের মধ্যে যা আছে এটা সেভ থাকবে, কিন্তু এই ট্যাবটা সাপোজ আমি কেটে দিলাম, কেটে দেওয়ার সাথে সাথে আমার ডাটাগুলো ডিলেট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা স্টোরেজের এই দুইটা হচ্ছে কাজ। ওকে, আচ্ছা, এই ডাটাগুলো স্টোর থাকে কিভাবে? এই ডাটাগুলো স্টোর থাকে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে। মানে এটার একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে, যেমনটা আমাদের আম, যেমনটা কিসের মধ্যে থাকে, আমি সাপোজ এই যে লেট, যেমনটা আমাদের অবজেক্টে থাকে। হ্যাঁ, আমাদের এই যে যে কি বললেন বুঝি নাই ঠিক। কি হলো, পেয়ার্স অবজেক্টে থাকে সাধারণত। হ্যাঁ, অবজেক্টে থাকে, রাইট। তো এই যে এখানে একটা কি আছে, একটা ভ্যালু আছে, এরকম একটা বিষয়, ঠিক আছে। বা আমি যদি অবজেক্ট আকারে চিন্তা করি, জেসন ফাইল আকারে চিন্তা করি, এখানে একটা কি থাকে, দেন এখানে একটা ভ্যালু থাকে, এরকম মানে একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। এটা যদিও জেসন আকারে এইভাবে থাকবে না, যাই হোক, আমার হচ্ছে এভাবে কি ভ্যালু পেয়ারের মধ্যে থাকতে পারবে স্টোরেজের বিভিন্ন ডেটা গুলো। তো আমি যদি দুইটার মধ্যে পার্থক্য দেখতে চাই, মূলত লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজের মধ্যে, তখন কি হবে? তো প্রথম পার্থক্যই হবে, একটার মধ্যে মানে দীর্ঘ সময় থাকে, আর একটার মধ্যে শুধু ট্যাবের মধ্যে যেহেতু থাকে, যে কোনো সময় ট্যাবটা ডিলিট হলেই আমার ডেটাগুলো হারিয়ে যাবে। তার মানে লাইফ স্প্যান, এটা হচ্ছে একটা পার্থক্যের মূল পার্থক্য বলতে পারি। তারপরে যদি আমি বলি, আমাদের যে যত ট্যাব থাকবে, আমাদের ব্রাউজারে যত ট্যাব ওপেন করব বা যাই ওপেন করি না কেন, সবখানে আমরা ভ্যালুটা পেয়ে যাব, লোকাল স্টোরেজে সেভ হওয়া ভ্যালুটা। কিন্তু সেশন স্টোরেজের ভ্যালু, এই ট্যাবের ভ্যালু এই ট্যাবে পাস হবে না, ঠিক আছে। একটা ট্যাবের ভ্যালু একটা ট্যাবেই থেকে যাবে।
আর লোকাল স্টোরেজের ভ্যালু যে কোনো ট্যাবেই ট্রান্সফার হবে। ওকে, এখন স্টোরেজ ক্যাপাসিটি কেমন হয়, আমার লোকাল স্টোরেজে কি পরিমাণ ডাটা আমি সেভ রাখতে পারবো। সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজ, এটা দুইটার মধ্যেই হচ্ছে সেম, ঠিক আছে, মানে পার্থক্য নাই। ডাটা ভ্যালু কি পরিমাণ ডেটা রাখা যাবে এটা দুইটার মধ্যেই সেম রাখা যাবে, কিন্তু কথা হচ্ছে এটা ব্রাউজার অনুযায়ী পার্থক্যটা হয়। মূলত 5 থেকে 10 এমবির ভিতরেই ডেটা বেশিরভাগ ব্রাউজারে স্টোর করা যায়। তার মানে আমরা 5 থেকে 10 এমবির বেশি ডেটা লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজে রাখতে পারবো না। তো আমরা চাইলে ইউজ কেস তৈরি করতে পারি, মানে ইউজ কেসটা কি লোকাল স্টোরেজ, ইউজ কেস এর ভিতরে আমরা যেমন ইউজার ডেটা বা হচ্ছে পাসওয়ার্ড, আমরা সাপোজ একটা ওয়েব অ্যাপ তৈরি করলাম, সেই ওয়েব অ্যাপে লগ ইন করতে হলে আমাকে অবশ্যই ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিতে হয়। তো এই ধরনের একটা সিস্টেম আমরা লোকাল স্টোরেজ ইউজ করে তৈরি করতে পারি। কিন্তু আমরা চাইলেও কিন্তু সেটা তৈরি করতে পারবো না কোথায়, সেশন স্টোরেজে। তো সেশন স্টোরেজ তাহলে কি কাজে লাগে, আমরা তো লোকাল স্টোরেজ ইউজ করলেই পারি, তাই না? সেশন স্টোরেজেরও আলাদা ব্যবহার রয়েছে। আচ্ছা, সেশন স্টোরেজ কখন কখন ইউজ করা যায়, যেমন টেম্পোরালি কোনো ডাটা, সাপোজ একটা ফর্ম ফিল আপ করতেছি, এই ফর্মের ডাটাগুলো টেম্পোরালি ধরে রাখা প্রয়োজন, তখন আমরা সেশন স্টোরেজ ইউজ করবো। বা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটে একটা জিনিস কার্ট অ্যাড করলাম, ঠিক আছে, এটা আমি ওই শুধু ওই ট্যাবের মধ্যেই রাখতে চাচ্ছি, এটা অন্য কোথাও ট্রান্সফার হবে না, এরকম। মানে টেম্পোরারি কখন ডাটা যদি আমাকে রাখতে হয়, তখন আমি এই সেশন স্টোরেজ ইউজ করব। আচ্ছা, আম, আমার হচ্ছে সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজের যে মেথড গুলো, কিছু কমন মেথড রয়েছে, সেই কমন মেথড গুলো নিয়ে আলোচনা করতে পারি। উম, যেমন এটা একটা কমন মেথড, এটা একটা কমন মেথড, ঠিক আছে। এটা কি করে, adds a key value pair to the storage, মানে আমি কোনো আইটেমকে সেভ করতে চাইলে বা সেট করতে চাইলে এখানে সেট আইটেম লিখবো, দেন এখানে কি থাকবে, এখানে ভ্যালু থাকবে, ঠিক আছে। তো দেন আমি গেট আইটেমের ক্ষেত্রে কি করতে পারবো, আচ্ছা আমি এক্সাম্পল সহ দেখি, ঠিক আছে। আমি এখানে সাপোজ সেট আইটেম এটা ইউজ করলাম, মানে কি থাকবে, আমি সাপোজ এটা থাকবে ইউজার নেম, ইউজার নেম সাপোজ দিলাম, ঠিক আছে। এখন এটা যে সেভ হইলো, এটা দেখি আমরা পাই কিনা। এখন আমরা এখানে লিখবো গেট আইটেম, ঠিক আছে। ধরুন ভাই, এই স্টাইল ফাইল এই স্ক্রিপ্ট ট্যাগ ছাড়াই কাজ করতেছে। কি কি বুঝি নাই। এই স্টাইল ফাইলে এই স্ক্রিপ্ট ট্যাগ ছাড়াই কাজ করতেছেন, জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছেন স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া। ও, হ্যাঁ, এটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রাখতে হবে অবশ্যই, আমি জাস্ট ওই যে দেখাচ্ছিলাম তো। যাই হোক, আমাকে স্ক্রিপ্ট ট্যাগের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এগুলো আমাদের অবশ্যই ইউজ করতে হবে। ওকে, আমি ইউজার নেম এন্ড হচ্ছে ইউজার নেমের কি এন্ড ভ্যালু সেট করলাম, ঠিক আছে। এখন এই ভ্যালুটা আমরা দেখি পাই কিনা, ইউজার নেম। এখন আমি জাস্ট হচ্ছে এটা কি করব, এই স্ক্রিপ্টটাকে আমি কনসোল লক করি।
কনসোল লক করি। কনসোল লকটা আমার যেভাবে আছে সেভাবে রাখতে পারে, আপনারা দেখতে পাবেন না এইভাবে। ওকে, এবার আমি কনসোল লক করবো এখানে। তো এই স্ক্রিপ্ট এই ইউজার নামটাকে কনসোল লক করি হচ্ছে কিসের মধ্যে করব? আচ্ছা, এখানে কনসোল লক করি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফেচ ফিনিশড লোডিং, এত এত গেট, কিছু একটা আমরা গেট করতে পারছি। ঠিক আছে। ডেটা আইটেম মেথড লোকাল স্টোরেজের সাথে ইউজ করতে হয়, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। হ্যাঁ, তো এই এইটা এইভাবে আমি গেট করতে পারবো, কিন্তু আমাকে সাথে কিছু জিনিস ইউজ করতে হবে। সাপোজ আমি যদি এক্সাম্পল স্বরূপ দেখি, যেমন আমি একটা জিনিস সেট করেছি, ঠিক না? এখন এটা আমি লোকাল স্টোরেজে যদি রাখতে চাই, ব্যাপারটা হবে লোকাল স্টোরেজ ডট এভাবে আমাকে সেট করতে হবে। সেম ভাবে আমি যদি এটা ভ্যালুটাও পাইতে চাই, মানে গেট করতে চাই, তখন আমাকে দিতে হবে কি সেম ভাবে গেট আইটেম করতে হবে। তো এখানে গেট আইটেম লিখি লোকাল। ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। লোকাল স্টোরেজ বানান হইল না, না? ওকে, এবার যদি আমি দেখি, সেভ করি এটাকে, এখনো কি সঠিকভাবে দেখতে পাচ্ছি? ইউজার নেমটা স্ট্রিং এ রেখে দেন, দেখুন তো কাজ করে কিনা। গেট আইটেম ইউজার নেম ওটা স্ট্রিং এ রাখেন। বুঝি নাই। গেট আইটেমে যে ইউজার নেম পাস করছেন ওটা স্ট্রিং হিসেবে পাস করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে সুন্দরভাবে এখানে আমি এটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ফর্মটা ভালোভাবে আক্রমণ করে বসছে। এখন এগুলা নিয়ে আলোচনা করতে গেলে তার একটু বিশদ আলোচনার প্রয়োজন আছে। দেখা যাবে ইউজ কেস একটু ভালোভাবে দেখাতে হবে, নতুবা এটা মূলত ইউজ করতে পারবেন না সুন্দরভাবে। এই জন্য এখন আমার একটু সমস্যা হচ্ছে। রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যেত। আচ্ছা, দুঃখিত, 1 মিনিট, আপনারা হচ্ছে কিছুক্ষণ পরে আমি ক্লাসের লিঙ্ক দিচ্ছি, দেন জয়েন হন। হ্যাঁ, ক্লাসটা এমনি তো এখন শেষ হয়ে যাবে। আপনার যদি খুব খারাপ লাগে তাহলে যদি সম্ভব হয় অন্যদিন ক্লাস রাখতে পারেন। আচ্ছা, এর এতটুকু কাজের জন্য জাস্ট অল্প কিছুক্ষণই লাগবে, 10 মিনিট দেখালেই, 10-15 মিনিট দেখালেই স্টোরেজের বিষয়টা শেষ হয়ে যাবে এটার জন্য আবার। আচ্ছা, কালকে তো আমাদের ক্লাস আছে, কালকেই দেখাই, কি বলেন? হ্যাঁ, সেটাই করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আগামীকাল আমরা স্টোরেজ নিয়ে কথা বলবো। আপাতত আমরা ক্লাসটা এখানেই শেষ করছি।